সে তোমাদের জন্য কি করেছে, আর তোমরা কি প্রতিদান দিলে বলো দেখিনি বাবা? আজকে অত্তি বাবার জীবনটা তো সে বাঁচছে, বলো বাঁচায়নি? কোনো কৃতজ্ঞতা আছে তোমাদের তার কাছে? ও যাকে যা ইচ্ছে করুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু একটাই কথা জানতে চেয়েছি, ও আমাকে ভালোবাসে কি। আজ অবধি সে কথা জানতে পারিনি। আজ অবধি এই প্রমাণটা দেয়নি যে ও আমাকে সত্যি ভালোবাসে। স্বামী হিসেবে আদৌ আমায় মানে কিনা, কতটা অধিকার বোধ আছে ওর আমার উপর। বরং প্রত্যেকটা ক্ষেত্রে অধিকারটাও ছেড়ে দিয়েছে, যা একজন স্ত্রীর পক্ষে কখনো সম্ভব হতো। সেই জন্যই তো আমি ওকে একটা চূড়ান্ত শিক্ষা দিতে চাই, হয় এসপার নয় ওসপার। এখন তুমি আমাকে যতই ভুল বোঝো মামুনি, আমি জানি শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝবে না। অবশ্য যদি মহারানী তা চান। ও মা গো, কলেজ টলেজ যাচ্ছে বুঝি এখনো? কেন যাচ্ছ? দুদিন পরে তো তোমার বিয়ে। ঘরে বসে হবু বউয়ের হুকুম তামিল করো? কেন শুধু শুধু একটা মেয়েকে দোষারোপ করছো? ও আমায় কখনো কোনো হুকুম করেন। হ্যাঁ, ও তো হলো গিয়ে একদম স্বর্গের দেবী, এইসবে আকাশ থেকে টুক করে খসে পড়লো। আমার নতুন বউ তো পাপি তাপি মানুষ, তাই তুমি ঠকবে। এই মেয়েটার উপর যা অন্যায় হতেছে না, আমি আর মেনে নিতে পারছি না। আমি তো মা, আমি যেমন তোমারও মা, আমি তো কাপনেরও মা। দেখো চাঁদ বাবা, মা হয়ে আমি তো তোমাকে অভিশাপ দিতে পারবো না, কিন্তু একটা কথা আমি তোমাকে বলতেছি, আজ যে অপরাধ তুমি করছো তার ফল তুমি পাবে। এই সায়নী সারা জীবন যে তোমাকে কি চোখের জলে নাকের জলে করবে, তুমি শুধু দেখে নিও। মামুনি, ও মামুনি বলছি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি বেরোতে হবে। তুমি তো এখনো খাওয়া দাওয়া করনি, এরপর আবার রেডি হবে, চলো। আমার আর খেতে নাকবে না, আর নেডি কি হওয়ার আছে? এই তো এক ঢোল আর এক কাজ কি পড়ি, এরপরই চল যাবো খন। নেডি হওয়ার আর দরকার নেই। তুই হেতে থেকে যা দিগনি মা, আমার চাঁদ বাবার সঙ্গে দুটো কথা আছে, আমি কয়ে নি। না মামুনি, আমি শুনেছি তুমি কি কথা বলছো। মামুনি, দয়া করে তুমি এই বিষয় নিয়ে আর একটা কথাও বলো না। আর যদি বলো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আবার দেখো, তোমার ছেলেকে তো আমি কথা দিয়েই দিয়েছিলাম যে আমি চলে যাব বাড়ি ছেড়ে। শুধু তুমি বলেছো বলে, শুধু তুমি বলেছো, সেই জন্য আমি থেকে গেছি। না, তুমি চাইলে থাকতেই পারো, আমার কোনো অসুবিধা নেই। পরে যদি সহ্য না করতে পারো তাহলে আমায় বলো না কিছু। ঠিক বুঝলাম না, কি সহ্য করার কথা হচ্ছে? না, চোখের সামনে দেখবে একটা মেয়ে সুখে শান্তিতে সংসার করছে, সেটা তোমার খারাপ লাগতে পারে, তাই বলবো। লাগবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি পুনর্নসিকবাবু, কোথায় আমি তোমাকে ধাক্কা দিতে চাইছি যাতে তুমি আঘাতে আঘাতে কেঁদে ভাসিয়ে দাও, তা নয়, বরং আরো শক্ত হয়ে উঠছো তুমি। তার মানে এটাই তুমি চেয়েছিলে। ঠিক আছে, তাহলে এটাই দু চোখ ভরে তুমি দেখো এবার থেকে। আচ্ছা, আপনার কিসের এত অহংকার বলুন তো? আপনি কি মনে করেন যে সমস্ত মেয়েরা আপনাদের মতন ছেলেদের পেলে পৃথিবী ভুলে যায়? না, হয়তো হতে পারে কোনো কোনো মেয়ে তাই করে, কিন্তু তারা আপনার বাইরেটা দেখে বিচার করে। যে আপনার সাথে থেকেছে সে খালি জানে যে আপনি কত বড় প্রতারক। এই কথাটা আপনার মুখে মানায় না। যে নিজে প্রতারক সে বোধহয় অন্য কাউকে প্রতারক বলতে পারে না। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, আমি প্রতারক। তবে কি জানেন তো, আমার প্রতারণাটা সারা পৃথিবী দেখেছে, আর আপনার প্রতারণাটা শুধু আমি দেখেছি। আমার প্রতারণাটা কি,
আমি অন্য একজনের জায়গায় বিয়ের পিঁড়িতে বসে পড়ে আপনাকে গ্রহণ করতে চেয়েছিলাম, আর আপনার প্রতারণাটা হলো আপনি দিনের পর দিন রাতের পর রাত আমাকে গ্রহণ করেছেন, স্ত্রী বলে দাবি করেছে, আর গাছতলায় দাঁড় করিয়ে দিয়েছে। তবে আপনি ভাববেন না যে আপনি আমায় গাছতলায় দাঁড় করিয়ে দিয়েছেন বলে কষ্টে আমি কথাগুলো বলছি। আপনি আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছেন বলেই আমি জানতে পেরেছি আপনি কতটা অধার্মিক, আপনি কত বড় প্রতারক। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ ঈশ্বর আমাকে আপনার মতন মানুষকে চিনতে সাহায্য করেছে। আমার কোনো আক্ষেপ নেই। ও হ্যাঁ, শুনুন, আপনি একটু আগে বললেন না যে আমার চোখের সামনে আপনি সায়নীকে নিয়ে সুখে ঘর সংসার করবেন? করুন, করুন আপনি ঘর সংসার, আমার না তাতে কিচ্ছু আর যায় আসে না। কারণ আপনার মতন একজন মানুষকে আমি মন থেকে কোনোদিন গ্রহণ করতেই পারি না। সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি। কি বললেন আপনি? যা বলেছি আপনি তো শুনতে পেলেন। যদি আবার শুনতে চান আবার বলবো, বারবার বলবো, 1000বার বলবো। চাঁদ বাবা, এই কথাগুলোই তোমার পাওনা ছিল বাবা। আজকে যদি মেয়েটা তোমার থেকে দূরে চলে যায়, তার মানে তুমি তাকে বাধ্য করেছো দূরে চলে যেতে। মামুনি, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। তোমার মনে হয় আজকে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই না? আমি তাহলে চলে যাচ্ছি। কিন্তু মামুনি, আজ পর্যন্ত আমি এটাই জানতে পারলাম না যে রোজ রোজ উনি কোথায় যান, বা তুমি বা কোথায় যাও। কারণ সেটা জানার আপনার কোনো অধিকার নেই। আমি আমার ব্যক্তিগত কথা একজন অপরিচিত মানুষকে শেয়ার করব আপনি ভাববেন কি করে? এত বড় স্পর্ধা আপনার হয় কি করে?